হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো মাশরুম রেজালা। মাশরুমটাকে আমি প্রথমে গরম জলে ভালো করে 5 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে রেখেছি। আর কাজু, পোস্ত, আদার পেস্ট, টমেটো পেস্ট, দই, নুন, গোলমরিচ, সামান্য পরিমাণ চিনি, তারপরে ক্রিম, দুধ আর কেওড়ার জল। এবার আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আমি এখানে হোয়াইট অয়েল নিয়েছি। তেল গরম করে আমি যে আগে থেকেই মাশরুমটা ভাপিয়ে রেখেছি তার মধ্যে আমি দেব সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এই দুটোকে ভালো করে আমি মিক্স করে নেব মাশরুমের সাথে, এবং মাশরুমটাকে আমরা হালকা ফ্রাই করে নেব। পুরো ফ্রাই করব না, জাস্ট হালকা ফ্রাই করব, কেন মাশরুমের মধ্যে জলের পরিমাণ থাকে, তার জন্য আমি এটাকে একটু ফ্রাই করে নেব। আমি এটাতে কিন্তু পেঁয়াজ আর রসুনের ব্যবহার করিনি। সাধারণত রেজালাতে পেঁয়াজ আর রসুন থাকে, আমি এটা ভেজ বানিয়েছি। সবাই তো পেঁয়াজ রসুন খায় না, তার জন্যই আমি এটাকে নিরামিষভাবেই তৈরি করেছি। দেখুন আমার মাশরুমটা ভাজা হয়ে গেল। এবার আমি এটাকে আলাদা তুলে রাখবো। এবার এই তেলের মধ্যেই আমি দেব সামান্য পরিমাণ গরম মশলা। তেমন কিছু নেই, 2 শুকনো লঙ্কা, একটু তেজপাতা, 2 এলাচ আর একটু জয়িত্রী। এই দুটোকে, এই গরম মশলাগুলোকে একটু আমি তেলে ফ্রাই করব। তারপরে আমি প্রথমে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্ট আমি এই জন্যই দিয়েছি, কেননা পেঁয়াজ রসুন দিনই, কিছু তো একটু চাই। এবার এই টমেটো পেস্টটাকে আমি ভালো করে একটু তেলে ভেজে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটো ভাজার পরেই আমি সব পরের মশলাগুলো দেব। দেখুন এবার আমার টমেটো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দেব কাজু, পোস্ত এবং আদার পেস্ট। এবার এটাকেও আমি এই টমেটোর সাথে ভালো করে ভাজবো। এটা আমাকে ভালো করে ভেজে নিতে হবে। আর কাজু যেহেতু আছে, সেই জন্য আমাকে এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি চালাতে হবে। এটা যখন ভাজা হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি দেব টক দই। টক দইটাকেও আমি ফ্যাটিয়ে রেখেছি। দেখুন টক দই দিয়েছি। টক দই দিয়ে আমি এটাকেও কিছুক্ষণ 5 মিনিট ভালো করে নাড়িয়ে নেব। এটাকে 5 মিনিট ভালো করে ভাজার পরে তারপরে আমি পরের উপকরণগুলো এর মধ্যে দেব। দেখুন কালার চেঞ্জও হয়ে এসছে। আমার এটা মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে পরের উপকরণগুলো দেব। এবার আমি একটু নুন দিয়ে দিই। নুন দেওয়ার পরেও দেখবেন রান্নাতে কালার চেঞ্জ হয়। নুন, গোলমরিচ আন্দাজ করেই দেবেন। আর এর মধ্যে এবার আমি মাশরুমগুলোও দিয়ে দেবো, কারণ মশলার সাথে একটু মাশরুমগুলোকে আমি কষে নেব। মাশরুমগুলো 5 মিনিট কষবো। এটা 5 মিনিট কষে যাওয়ার পরে আমি এর মধ্যে দেব, দেখুন কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব দুধ। আমার গ্রেভিটা তৈরি করতে হবে, তার জন্য আমি দুধ, আপনাদের যেরকম পরিমাণ গ্রেভি চাই সেই পরিমাণেই আপনারা ব্যবহার করবেন। সামান্য পরিমাণ চিনি আর ক্রিমটাও আমি এখনই দিয়ে দেব। এবার এইগুলোকে, সব উপকরণগুলোকে আমি ভালো করে মাশরুমের সাথে মিক্স করব। এগুলো ভালো করে মাশরুমের সাথে মিক্স করে নেওয়ার পরে আমি এটাকে কিন্তু 5 থেকে 10 মিনিট ফুটতে দেব। এটা যখন 5 থেকে 10 মিনিট ফুটে যাবে, দেখুন ফুটে এসছে, এবং নামাবার আগে আমি এই কেওড়ার জলটা দেব। আমি কিন্তু সামান্য পরিমাণ কেওড়ার জল দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর দেব ঘি নামাবার আগে। এটাকে মিক্স করে নেবার পরেই আমি এটা নামিয়ে নেব। একবার
করে খেয়ে দেখবেন নিরামিষ মাশরুম রেজালা। এবার এটাকে আমি নামিয়ে রেখে দেব। আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে একটু সাজিয়ে তুলি। দেখুন, এটা আপনারা রাত্রে পরোটার সাথে ডিনারে খেতে পারেন। একবার ট্রাই করে দেখবেন। আমার মাশরুম রেজালা তৈরি হয়ে গেল। থ্যাংক ইউ।